বিগত ফ্যাসিস্ট সরকারের সময় হিন্দি শিল্পীদেরকে এনে বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠান করানো জাতীয় দিবসগুলি। ইদানিং পাকিস্তানি শিল্পীদেরকে বাংলাদেশে আনা হচ্ছে বিভিন্ন পৃষ্ঠপোষকতায়। আমরা মনে করি ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশকেই আমরা বুকে ধারণ করতে চাই। এই বাংলাদেশে যারা অবস্থান করে, বাংলাদেশের যারা নাগরিক, বাংলাদেশের অসংখ্য মেধাবী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা রয়েছে, যাদের পারফরমেন্স বিশ্বের মধ্যে তাদের অবস্থান করতে সক্ষম হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, বিগত দিনগুলিতে এদেরকে পারফর্ম করার মতো সুযোগ বা পরিবেশ ফ্যাসিস্ট সরকারও করে দেয় না। ইদানিং যারা রয়েছেন তারাও কিন্তু এদেরকে পারফরমেন্স করার মতো পরিবেশ করে দেয় না। আমরা মনে করি বাংলাদেশকে আমাদেরকে জাগ্রত করতে হবে, বাংলাদেশকে আমাদেরকে কখনোই তুলে ধরতে হবে। সকলকে মিলেই এই দেশটিকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই চিন্তা থেকে বাংলাদেশের যে শিল্পী আছে তাদেরকে ব্যান্ডিং করার জন্য মূলত জাতীয় দিবস উপলক্ষে আপনারা দেখেছেন গত ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সবার আগে বাংলাদেশ এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এইখানে মানিকপেটে আমরা প্রোগ্রাম করেছিলাম। আপনারা সেটি ব্রডকাস্ট করেছেন, অনেকেই মিডিয়া পার্টনার ছিলেন, লাইভ করেছেন, সারা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে এবং সবাই সাধুবাদ জানিয়েছে। ওই দিনই আমরা ঘোষণা দিয়েছিলাম আবার ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সবার আগে বাংলাদেশ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। সেই চিন্তা থেকে আগামী ১১ই এপ্রিল আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের ৪টি ডিভিশনে এই প্রোগ্রামটি হচ্ছে। ঢাকা মানিকমিয়াতে, চট্টগ্রামে এম.এ. আজিজ স্টেডিয়ামে, খুলনা স্টেডিয়াম, আর রাজশাহী এবং রংপুর ডিভিশন মিলে আমাদের বগুড়াতে আন্তর্জাতিক খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এইভাবে আমরা মনে করি বাংলাদেশের যে শিল্পীরা আছে, যাদের প্রতিভা রয়েছে, এই প্রতিভাগুলি আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং আমাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার নিয়ে আমরাই পথ চলতে চাই এবং নতুন প্রজন্মের কাছে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটি আমরা তুলে ধরতে চাই এবং তাদের মনের মধ্যে সেটি ধারণ করানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা যে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে আমাদের এগিয়ে নিতে হবে। আগামী প্রজন্ম যাতে দেশের চিন্তা করে পথ চলে, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং আমরা সকলকে নিয়ে এই প্রোগ্রামটি করছি। সেই জন্যই আমরা নাম দিয়েছি সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা এইখানে ঐক্যবদ্ধ করতে চাই, এই ফ্রেমে আবদ্ধ করতে চাই। এটি হচ্ছে আমাদের প্রচেষ্টা। আপনারা গতবারও আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, এইবারও আমরা প্রত্যাশা করি আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা একটি সফল প্রোগ্রাম করতে সক্ষম।